বানাইছেন আপনি, তাই না? এটা তো থাকার কথা না। আর আপনার এই জায়গায় সিট কয়টা? আপনার লাইফ জ্যাকেট কই? বোর্ড মালিকদেরকে অনুরোধ করছি, বোর্ডের উপরের অংশে যে অতিরিক্ত অংশ আছে অতি দ্রুত অপসারণ করার জন্য বলা যাচ্ছে। বোর্ডের উপরে যে অতিরিক্ত অংশ আছে সকল বোর্ড মালিকগণ আপনারা উপরের অংশ রিমুভ করে ফেলেন। আজকে বুঝতে পারছেন তারা? 2 মাস ধরে যে বলছি আমরা, তার কি হবে? হয়তো আমাদের সবাই রিভিউ ঠিক আছে, আপনি সবাই এমন তো সাপোর্টের জায়গায় নাই আছে, কিছু করম চাল আছে, কিছু ভাগমারি আছে, তাই না? ওইখানে যে কটা আছে সবকটা বোর্ডে আমরা খুলে ফেলতেছি, আর যেগুলো আসবে তাদের জন্য আজকে 3টাই টাইম সব খুলে ফেলতে হবে, কালকে আমরা আবার আসবো। টুরিস্ট যারা আছেন আপনাদের উদ্দেশ্যে একটু ছোট্ট নির্দেশনা আছে। আপনারা যারা যে বোটে উঠবেন অবশ্যই খেয়াল করবেন বোটে আপনাদের জন্য লাইফ জ্যাকেট লাইফ বয়া আছে কিনা, এটা অবশ্যই এনশিওর করবেন। আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আপনাদেরকে এতটুকু অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করছি, পাশাপাশি আপনাদেরকেও সতর্ক হতে হবে। আপনাদের সবার জন্য লাইফ জ্যাকেট লাইফ বয়াটা আপনারা একটু এনশিওর করে নেবেন। যেই বোটে আপনারা উঠছেন অবশ্যই এনশিওর করবেন। 4 জানুয়ারি 2026 তারিখ আমরা জেলা প্রশাসন, বাগেরহাট, বাংলাদেশ কোস্ট গার্ড, নেভি, বাংলাদেশ পুলিশ এই সহযোগে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। মংলায় আপনারা জানেন যে এখন হচ্ছে পর্যটন মৌসুম। এখান থেকে যে নৌকাগুলো ছাড়ে আমরা যেটা দেখলাম, এর পূর্বেও আসলে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং তাদেরকে সতর্ক করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে মূলত আমরা অভিযানটা পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর পাশাপাশি কোনো বোটের উপরে ছাদে আপনারা বসবেন না। এতে বোটটি স্টেবিলিটি নষ্ট হয়ে আপনাদের বোটটি ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। আপনারা সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। বোট মালিক যারা আছেন, যাদের টুরিস্ট নেওয়া হয়েছে এবং বোটের উপরে সোফা সরানো হয়েছে, আপনারা টুরিস্ট নিয়ে যেতে পারেন। এখানে মূলত ম্যাক্সিমাম বোটের আমরা যেগুলো দেখলাম তাদের হচ্ছে যে সার্ভে সার্টিফিকেট সেটা নেওয়া নেই। তো আমরা মূলত আজকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 আওতায় ধারা 33 যারা লঙ্ঘন করেছে তাদেরকেই মূলত ফোকাস করেছি। এখানে আমরা ম্যাক্সিমাম বোটেই যেটা পেয়েছি যে উপরে তারা অননুমোদিতভাবে বিভিন্ন সোফা বা বসার অ্যারেঞ্জমেন্ট করে যাত্রী পরিবহন করছিল এবং বিভিন্ন সময় আপনারা জানেন যে সেখান থেকে হতাহতের খবর আসছিল। আমরা মূলত সচেতনতা তৈরি এবং আইন লঙ্ঘন করে যাতে কেউ এই পর্যটক পরিবহন করতে না পারে এবং পর্যটকদের জীবন এবং জানমাল আসলে হুমকির মধ্যে ফেলতে না পারে, সেই লক্ষ্যেই আসলে আমরা আজকে এই মোবাইল কোর্টটা পরিচালনা করি। তো এখানে আমরা কয়েকজনকে জরিমানা করেছি সতর্কতামূলকভাবে এবং তাদেরকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যত দ্রুত সম্ভব এই সার্ভে সার্টিফিকেট এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামাদি সহযোগে যাতে করে পর্যটকদের পরিবহন করে সেই বিষয়ে তাদেরকে মূলত আসলে সতর্ক করা হয়েছে এবং অভিযানটা পরিচালনা করা হয়েছে।